নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো গোকুল পিঠে। প্রথমে নারকেলের পুরটা করে নিচ্ছি। এর জন্য একটা নারকেল কোড়া নিচ্ছি কড়াইয়ে, আর নিচ্ছি 75 গ্রাম মতো চিনি। এখন নারকেল আর চিনিতে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তাতে পাকটা খুব সুন্দর হবে। এভাবে একটু হাত দিয়ে চিপে চিপে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চিপে মাখিয়ে নিলাম, এতে পাকটাও খুব ভালো হবে আর নারকেলের পুরটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন গ্যাস অন করে নারকেলের পুরটা চাপিয়ে দিলাম। লো ফ্লেমে এই নারকেলটা 4 থেকে 5 মিনিট নেড়ে নিলাম। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এখন এখানে আমি দিচ্ছি 150 গ্রাম মতো চাচ্ছি। চাচ্ছিতে অনেকটাই চিনি দেওয়া আছে, তার জন্য প্রথমে চিনির পরিমাণটা কম দিয়েছিলাম। এখানে খোয়াও ইউজ করা যেতে পারে। আপনারা যদি খোয়া ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। এখন চাচ্ছিতে আর নারকেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিষ্টি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতেও খুব ভালো লাগবে। নারকেল আর চাচ্ছিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 4টে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা থালাতে ঢেলে এটা ঠান্ডা করে নিচ্ছি। একটা পাত্রে নিচ্ছি 200 গ্রাম মতো চিনি। কাপের মাপে 1 কাপ চিনি নিলাম, আর তার জন্য দিচ্ছি 1 কাপ জল। এখন রসটা বানিয়ে নিতে হবে। গ্যাস অন করে রসটা তৈরি হতে দিলাম। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, তবে রসটা এখনও তৈরি হয়নি। রসটা এখনও আরও 2 মিনিট ফোটাতে হবে। রসটা আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এখন রসটা চেক করে দেখছি। কোনো তার তৈরি হবে না, কিন্তু একটু চ্যাটচ্যাটে ভাব এলেই রসটা তৈরি হয়ে যাবে। একটু চ্যাটচ্যাটে ভাব আসতে হবে। চ্যাটচ্যাট করছে, রসটা এখন তৈরি হয়ে গেছে। এখন রসটা আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম। এখন একটা বাটিতে 1 কাপ মতো ময়দা নিচ্ছি, আর এটা গুলে দিচ্ছি দুধ দিয়ে। এই দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, আর একটু মেরে রেখেছি। যা দুধ ছিল তার অর্ধেকটা মতো কমিয়ে নিয়েছি মেরে। এখন দুধ দিয়ে এটা গুলে নিচ্ছি। দুধটা ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি, তারপর ঠান্ডা করে সেই দুধ দিয়ে এটা গুলছি। চপ তৈরির সময় যেমন বেসন গোলা হয়, ঠিক সেই রকমভাবেই ময়দাটাকে গুলে নিচ্ছি। আর এই ময়দাটা এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা ফাটানো হয়ে গেল, আর ব্যাটারটা ঠিক এই রকম থিকনেস হবে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি এভাবে গোল করে, ঠিক চপ যেমন বানানো হয় এরকম করে চেপটে চেপটে প্যারার মতো তৈরি করে নেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। ঠিক এরকম গোল গোল করে চ্যাপটা করে রাখবো। ঠিক এরকম চ্যাপটা চ্যাপটা বানিয়ে নেব। সমস্ত নারকেলের পুরটা প্যারার মতো শেপ দিয়ে নিলাম। গোকুল পিঠেগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এই নারকেল খণ্ডগুলো এইভাবে ব্যাটারে একটা করে চুবাবো, আর এমনি করে তুলে নিয়ে একটা একটা করে তেলে ছাড়বো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন, আর একবার এভাবে বানিয়ে দেখুন। আশা করি খেতে নিশ্চয়ই ভালো লাগবে। একদিকটা ভাজা হলে এগুলো আস্তে আস্তে উল্টে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব তখন আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
এগুলো ভাজা হয়ে গেল। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তবে কোনো কারণে যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে তেলের মধ্যে ছাড়াতে যাবেন না, তাহলে ভেঙে তেল ভিতরে ঢুকে যাবে, তেল টানবে, পরে রসের মধ্যে পড়লেই ছাড়িয়ে নেওয়া যাবে। ওই তেলে আবার ছেড়ে দেবো। যে কটা ভাজা হয়েছে সে কটা রসে চুবিয়ে দিচ্ছি। রসটা অবশ্য কুসুম কুসুম গরম রাখতে হবে। বাকি অন্যগুলো ভাজা হলে এই কটা তুলে নেবো আর অন্যগুলো আবার চুবাবো। এই গোকুল পিঠাগুলোর মধ্যে রস ঢুকে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। অন্য যেগুলো এখন ভাজলাম সেগুলো আবার চুবিয়ে দিচ্ছি। এটাও 1-2 মিনিট রসে ফেলে রাখবো আর উল্টে পাল্টে নেব, ততক্ষণে অন্যগুলো ভাজা হয়ে যাবে। আমার সব গোকুল পিঠেগুলো ভাজা এবং রসে চুবানো হয়ে গেল। আর সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।